নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। এসবিআই এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এসেছে, যেখানে কিন্তু তোমাদের ৯৫০০ এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু নতুন গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে, মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারে, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাবো তোমাদের এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগবে সেটা কিন্তু জানাবো। এবং সাথে সাথে জানাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটি তোমাদের কি থাকতে হচ্ছে সেটা কিন্তু জানাবো। এবং পাশাপাশি জানবো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি, স্টেপ বাই স্টেপ সমস্তটা আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2024 কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশের আপডেট, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এক্সপেক্টেড যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ৯৫০০ প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি থাকছে। তো 2023 যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু বন্ধুরা তোমাদের যে ভ্যাকান্সি ছিল সেটা হচ্ছে ৮২০০ প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু ছিল ৮২০০। তো এবার 2024 কিন্তু এক্সপেক্টেড করা আছে, অর্থাৎ ৯৫০০ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের কিন্তু সমস্তটাই জানাবো যখন অফিসিয়াল নোটিশটি পাবলিশ হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে, ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করাবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার বেসিস তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে। প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরে আসছি। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ নয়, একদম দেখে নাও। তোমাদের এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত স্টেট রয়েছে এবং পাশাপাশি তাদের কিন্তু এক্সাম সেন্টারগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল তার এক্সাম সেন্টার কোথায় রয়েছে দেখে নেবো। আসানসোল রয়েছে, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি থেকে শুরু করে হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি ত্রিপুরা থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু আগরতলায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে বন্ধুরা। এইভাবে কিন্তু আসাম থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়ছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তো পাশাপাশি চলে আসে তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন থাকছে দেখে নাও। স্যালারি দেখে নাও। তোমাদের কিন্তু প্রথমে যে স্যালারি যেটা বেসিক পে যেটা রয়েছে সেটা হচ্ছে 17,900 টাকা তোমাদের কিন্তু শুরু হচ্ছে, 17,900 থেকে শুরু হচ্ছে। আর স্যালারি দেখতে পাচ্ছ আফটার ফার্স্ট ইনক্রিমেন্ট রয়েছে, প্রথম দেখতে পাচ্ছ তোমার বেতন বৃদ্ধি রয়েছে 20,900 টাকা, সেকেন্ড ইনক্রিমেন্ট রয়েছে 24,590, থার্ড রয়েছে 30,560, এবং ফোর্থ রয়েছে দেখতে পাচ্ছ 42,600, ফিফথ রয়েছে তোমাদের 45,930, এবং সিক্স রয়েছে দেখতে পাচ্ছ এখানে 47,920 টাকা। এবার দেখে নাও ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 6,234 টাকা, হাউস দেখতে পাচ্ছ অ্যাকোমোডেশন রয়েছে তোমাদের 2,091 টাকা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে তোমাদের 600 টাকা, স্পেশাল অ্যালাউন্স রয়েছে তোমাদের 3,263 টাকা, এবং গ্রোস উইথ এইচআর তোমাদের থাকছে 32,088 টাকা। 32,088 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এই টাকাটা ক্যাশ ইন হ্যান্ড তোমরা কিন্তু পাবে। তো পরবর্তী স্টেপে চলে যাবো। পরবর্তী স্টেপে কি রয়েছে, তো এখানে তোমাদের বলা হচ্ছে বয়স তোমাদের কি থাকতে হবে দেখে নাও। বয়স তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর থাকতে হচ্ছে, আর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এখানে 5 বছর ধরে তোমাদের কিন্তু 33 বছর, 18 থেকে 33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 18 থেকে
18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি এখানে এসসি এসটি যারা রয়েছে তোমরা কিন্তু বছর 5 বছর ছাড় পাবে, সেই হিসেবে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 28, সেখানে 3 বছর অর্থাৎ 31 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পিডব্লিউডি জেনারেল ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 38 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 38। পিডব্লিউডি এসসি এসটি যদি হয়ে থাকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 41 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সমস্ত সংগঠনের শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু পাবে। এবারে আসে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু থাকছে, দেখতে পাচ্ছ, প্রথম হবে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, সেকেন্ড থাকছে তোমাদের কিন্তু মেন এক্সাম। এই দুটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু কমপ্লিট হবে। তো প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে তার ডিটেলস আমরা দেখে নেবো, সিলেবাসটা এবং কোথা থেকে কত নাম্বার থাকছে সেটা আমরা দেখাচ্ছি। এই দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের দেখতে পাচ্ছ কোশ্চেন থাকবে 30টি, আর নাম্বার থাকবে 30 নাম্বার, 20 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি কোশ্চেন থাকবে, 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। এবং রিজনিং অ্যাবিলিটি 35টি কোশ্চেন, 35 নাম্বার থাকবে, 20 মিনিট সময় পাবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে এবং 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু বরাদ্দ থাকবে। পাশাপাশি চলে আসি, এরপরে থাকছে প্রিলির পরে তোমাদের থাকবে কিন্তু দেখতে পাচ্ছ মেন এক্সাম কিন্তু থাকবে। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, কত রয়েছে দেখে নাও। তো প্রথমে আমরা প্রিলিটি দেখে নিলাম, এবারে মেন এক্সামের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন হবে, 50টি কোশ্চেন হবে, 50 নাম্বার থাকবে, 35 মিনিট সময়। জেনারেল ইংলিশ থেকে থাকবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 40টি কোশ্চেন, 40 নাম্বার, 35 মিনিট সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে কিন্তু 50টি কোশ্চেন, 50 নাম্বার এবং 45 মিনিট সময়। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এখানে 50টি কোশ্চেন, 60 নাম্বার থাকবে, 35 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল দেখতে পাচ্ছ এখানে 190টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার তোমরা কিন্তু থাকবে বরাদ্দ এবং 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু টোটাল এখানে সময় কিন্তু হবে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা এখানে সময় পাবে। ক্লিয়ার? তো বন্ধুরা এখানে নেগেটিভ মার্কের যেটা রয়েছে সেটা হচ্ছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল উত্তর করো সেক্ষেত্রে তার জন্য কিন্তু তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, পরবর্তী চলে আসছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সায়েন্স শাখা হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থী যারা গ্র্যাজুয়েট পাস করেছো, যে কোনো শাখার প্রার্থী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। পাশাপাশি চলে আসি, পাশাপাশি এখানে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস দেখছো জেনারেল, ওবিসি, ইডব্লিউএস কেন্দ্রে যদি হয়ে থাকো সেক্ষেত্রে 750 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হচ্ছে। আর এসসি এসটি, পিডব্লিউবিডি, ইএসএমস, ডিইএসএমস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি পরবর্তী স্টেপে চলে যায়, এখানে কাট অফ 2023-এর যে কাট অফ সেই কাট অফ কেমন ছিল সেটা দেখে নাও। আর এই বছরের কাট অফ কেমন যাবে সেটা তো পরীক্ষা হওয়ার পরেই বোঝা যাবে। তো বন্ধুরা গত বছর যে কাট অফ সেটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশের কাট অফ ছিল 56.50, অরুণাচল প্রদেশ, এইভাবে সমস্ত স্টেটে কিন্তু এখানে কাট অফ কিন্তু রয়েছে, দেখে নাও। তো দেখতে পাচ্ছ এই কাট অফে তোমাদের কিন্তু সিলেকশন হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ 80, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ 80। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অবশ্যই তোমাদের একটু বেশি তোমাদের খাটতে হবে, অর্থাৎ তোমাদের যে খাটাটা সেটা কিন্তু বন্ধুরা 90 থেকে 95 এই টার্গেট নিয়ে তোমাদের কিন্তু নামতে হবে। সেই হিসেবে তোমরা কিন্তু এই 80 মার্ক তোমরা কিন্তু পাবে। যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা টার্গেট নেবে 90 থেকে 95 টার্গেট নেবে। এই টার্গেট নিয়ে যদি নামো অবশ্যই তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এভাবে কিন্তু বিভিন্ন স্টেটে কিন্তু আলাদা আলাদা কাট অফ রয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। তো এটা একটু আইডিয়া করে নেবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের কেমন পড়তে হবে সেটা তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। এবার চলে আসছে তোমাদের ডেট কি থাকবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে এসবিআই ক্লার্ক নোটিফিকেশন, দেখতে পাচ্ছ নভেম্বরে তোমাদের কিন্তু নোটিফিকেশন বন্ধুরা চলে আসবে নভেম্বরের মধ্যে। ওকে, আর সাথে সাথে অনলাইন যে অ্যাপ্লাই সেটা স্টার্ট হবে সেটাও কিন্তু নভেম্বরের থেকেই, অর্থাৎ যখনই যেদিনই তোমাদের নোটিফিকেশন পাবলিশ হবে সেই সময় কিন্তু তোমরা জানতে পারবে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। দেখতে পাচ্ছি এসবিআই ক্লার্ক অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ, অর্থাৎ তোমাদের অনলাইন যে আবেদন শেষ হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু শেষ হবে। তো টেন্টেটিভ কিন্তু এটা ডেটগুলো এগুলো কিন্তু মেনশন করা আছে, তোমাদের ডেট কিন্তু আসবে, এক্সপেক্টেড ডেট কিন্তু আসবে।
তো সেই ডেটটা কি থাকবে সেটা কিন্তু পরবর্তীতেই তোমরা কিন্তু জানতে পারবে অফিসিয়াল নোটিশ আসলেই। ওকে, তো ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের ফ্রিলি যে এক্সাম ডেট সেটা কিন্তু জানুয়ারিতে 2025 জানুয়ারিতে তোমাদের কিন্তু ফ্রিলি পরীক্ষা হবে, এবং মেন যে পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ নাগাদ তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু দেখতে পাচ্ছ 2025 মার্চ এবং ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বর নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, এটা আশা করা যাচ্ছে। ওকে, তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। বন্ধুরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো জানিয়ে দিলাম। এসবিআই সংক্রান্ত যে সমস্ত তথ্য আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে কিছু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে নিয়মিত এই রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।